ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড উপজেলার 7 নম্বর রঘুনাথপুর ইউনিয়নের প্রাণপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক শিক্ষার আদর্শ বিদ্যাপীঠ মান্দা আইডিয়াল কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক আমি মোহাম্মদ গোলজার হোসেনের পক্ষ থেকে তোমাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। তো কেমন আছো তোমরা? হ্যাঁ, সবাই ভালো আছো। তো বিগত দিন তোমাদের সাথে আমার কয়েকটা ক্লাস হয়েছে। তো আজকে তোমাদের সাথে আমার যে বিষয়ে ক্লাস হবে সেটা হলো বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত। মক্কা থেকে মদিনায় হিজরত। তো হিজরত কি? প্রথমে যে কথা সেটা হলো হিজরত কি এবং কাকে বলে। তো হিজরত শব্দের আবিধানিক অর্থ দেশান্তর গমন বা দেশ ত্যাগ। দেশান্তর গমন বা দেশ ত্যাগ সাধারণ অর্থে এক দেশ থেকে অন্য দেশে গমন করাকে হিজরত বলে, কিন্তু এখানে ইহা বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ধর্মরক্ষা বা ধর্মীয় নিরাপত্তার জন্য এক দেশ থেকে অন্য দেশে গমন করাকে হিজরত বলে। তো ঐতিহাসিক যে সংজ্ঞা সেটা হলো যে মক্কাবাসীদের অপমান, অত্যাচার, জুলুম, নির্যাতন ইত্যাদি নানা কারণে অতিষ্ঠ হয়ে ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন তথা ইসলাম ধর্ম রক্ষার্থে 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে তার নিজ প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনার পথে যাত্রা করেন। মক্কা থেকে মদিনায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুপরিকল্পিত প্রস্থানই ইসলাম তথা বিশ্বের ইতিহাসের প্রেক্ষাপটে হিজরত নামে পরিচিত। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? যে মক্কাবাসীদের অপমান, অত্যাচার, জুলুম, নির্যাতনে অতিষ্ঠ হয়ে ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আল্লাহর নির্দেশক্রমে তার প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনার পথে যাত্রা করেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় এই সুপরিকল্পিত প্রস্থানে ইসলাম তথা বিশ্বের ইতিহাসের প্রেক্ষাপটে হিজরত নামে পরিচিত। তো এখন তোমাদের সামনে যে বিষয়টি বলা একান্ত দরকার যে বিশ্বনবী কেন তিনি এই হিজরত করেছিলেন, এর কারণ কি? এর একাধিক কারণ ছিল। তো আমরা প্রথমেই যেটা শনাক্ত করি সেটা হলো মনস্তাত্ত্বিক কারণ। মনস্তাত্ত্বিক কারণ। মনস্তাত্ত্বিক কারণটা কি? যে পৃথিবীর ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় কোনো খ্যাতনামা পুরুষ, ধর্মীয় প্রচারক, ধর্মের প্রবর্তক অথবা কোনো বিপ্লবী মহাপুরুষগণই তার নিজ দেশ কর্তৃক সম্মানিত হননি। তো রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও এই নিয়মের কোনো ব্যতিক্রম ঘটেনি। এই নিয়মের কোনো ব্যতিক্রম ঘটেনি। এটাকে সাইকোলজিক্যাল কজ অর্থাৎ মনস্তাত্ত্বিক কারণ বলা হয়েছে। তো ঐতিহাসিক এই চিরসত্য বিশ্বনবীর জীবনেও, চিরসত্যটি বিশ্বনবীর জীবনেও এর কোনো ব্যতিক্রম ঘটেনি। নাম্বার 2, প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা কি?  যে শুষ্ক,
আবহাওয়া এবং বৈরী প্রাকৃতিক পরিবেশের কারণে মক্কার জনসাধারণ ছিল সাধারণত রুক্ষ বদমেজাজি। এই কারণে কোনো জিনিস তারা সহজে গ্রহণ করতে চাইতো না। অপরপক্ষে সুজলা সুফলা শস্য শ্যামলা মদিনার জনসাধারণ ছিল শান্ত শিষ্ট ভদ্র সুরুচি সম্পন্ন এবং মার্জিত। তাই ভালো কোনো জিনিস তারা অতি সহজেই গ্রহণ করার মন মানসিকতা ছিল। সুতরাং মক্কার জনসাধারণ অপেক্ষা মদিনার অধিবাসীগণ বা মদিনার অধিবাসীদের ইসলাম প্রচারের মন মানসিকতা অনুকূলে থাকায় ইসলামের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম মদিনায় হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। নেক্সট কারণ হল পুরোহিত শ্রেণীর বিরোধিতা। পুরোহিত শ্রেণীর বিরোধিতা। পুরোহিত শ্রেণীর বিরোধিতা সেটা কি যে ইসলামের ব্যাপক প্রসার এবং প্রসারে মক্কার যে সমস্ত পুরোহিত শ্রেণী ছিল তাদের প্রাচীন ধর্মের স্বার্থে আঘাত লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধর্মকে তারা কোনো অবস্থাতেই মেনে নিতে পারত না। তারা ছিল মূর্তি পূজক, মূর্তি পূজার উপাসনা করত। সুতরাং ইসলামের একত্ববাদ প্রতিষ্ঠিত হলে তাদের প্রাচীন এই ধর্ম বিলুপ্ত হয়ে যাবে। এই কারণে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রসারিত ধর্ম ইসলামের বিরোধিতা করতে থাকে। এই পুরোহিত শ্রেণীর বিরোধিতার কারণেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। এগুলো তোমরা লিখে নাও। নেক্সট কারণ ছিল আউস ও খাজরা সম্প্রদায়ের আমন্ত্রণ। আউস ও খাজরাজ সম্প্রদায়ের আমন্ত্রণ। মদিনায় অবস্থিত আউস ও খাজরাজ নামক দুটো সম্প্রদায়ের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তো তারা অপেক্ষা করছিল কোনো আকাঙ্ক্ষিত মহাপুরুষের যদি আমাদের ভিতরে এই দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দেয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন তার প্রসারিত ধর্ম ইসলাম প্রচারের মাধ্যমে ব্যাপক সুনাম সুখ্যাতি অর্জন করে, তার ভিতরে এই গুণাবলী দৃশ্যমান দেখে তাদের এই দীর্ঘদিনের বিবাদ মীমাংসা করার জন্য তারা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমন্ত্রণ জানান। তো মদিনার আউস ও খাজরা সম্প্রদায়ের আমন্ত্রণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। নেক্সট কারণ ইহুদি ও খ্রিস্টানদের আমন্ত্রণ। ইহুদি ও খ্রিস্টানদের আমন্ত্রণ। মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পূর্বেই মদিনায় ইহুদি, খ্রিস্টান, নাসারা, মূর্তিউপাসক ইত্যাদি বিভিন্ন সম্প্রদায়ের লোক বসবাস করত। বিশেষ করে ইহুদিরা এবং খ্রিস্টানরা তাদের পবিত্র ধর্মগ্রন্থ তাওরাত এবং ইঞ্জিলে শেষ নবীর আগমন সম্পর্কে ভবিষ্যদ্বাণী পেয়েছিলেন।
তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসাধারণ গুণাবলীর মধ্যে এই শেষ নবীর অথবা প্রত্যাশিত নবীর আভাস পেয়েছিলেন। এই জন্য তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন, যে তাদের ধর্ম তাওরাত এবং খ্রিস্টান তাদের আধ্যাত্মিক ক্ষুধা মিটাইতে সক্ষম হয় নাই এবং ইসলাম তাদের যাবতীয় মীমাংসার সমাধান দিবে বিধায় তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনায় আমন্ত্রণ জানান। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি মদিনায় হিজরত করেন। আরেকটা কারণ হলো আত্মীয়তার সম্পর্ক। আত্মীয়তার সম্পর্ক সেটা কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ এবং প্রপিতামহ হাশিম অথবা আব্দুল মুতালিব মদিনায় বিবাহ করেছিলেন। তাই আত্মীয়তার সম্পর্কের দিক থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনাবাসীর প্রতি একটা টান ছিল এবং তারা সহজেই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে গ্রহণ করবে এবং সার্বিক বিষয়ে সাহায্য সহযোগিতা করবে বিধায় তারা তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি মদিনায় হিজরত করেন। আরেকটা কারণ ছিল মুসাবের অনুকূল রিপোর্ট। মুসাবের অনুকূল রিপোর্ট। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পূর্বে মুসাব নামক তার একজন বিশ্বস্ত সঙ্গীকে মদিনায় প্রেরণ করেন। উদ্দেশ্য ছিল একটাই, যে মদিনাবাসীদের মনোভাব পর্যবেক্ষণ করার জন্য। তে ওখানে মুসাব দীর্ঘদিন তাদের সঙ্গে কথাবার্তা ধর্মীয় আলাপ আলোচনার মাধ্যমে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সংবাদ প্রদানে সমর্থ হন যে মদিনাবাসীদের মনোভাব ইসলাম গ্রহণের যথেষ্ট অনুকূলে রয়েছে, তারা ভালো কোনো কিছু পেলে সহজে গ্রহণ করবে। তিনি নবীকে এই তথ্য জানিয়ে দেন। মুসাবের এই অনুকূল রিপোর্টে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তিনি হিজরত করেন। নেক্সট কারণ হলো মহানবীর হত্যার পরিকল্পনা ও আল্লাহর প্রত্যাদেশ লাভ। মহানবীর হত্যার পরিকল্পনা ও মহান আল্লাহর প্রত্যাদেশ। লাভ। মহানবীর হত্যার পরিকল্পনা ও মহান আল্লাহর প্রত্যাদেশ লাভ। দিস ইজ দ্য লাস্ট কারণ। সেটা হলো কি, যে মক্কাবাসীরা কোনো অবস্থাতে যখন তার প্রসারিত ধর্ম ইসলাম প্রসার থেকে নবীকে বিরত রাখতে না পারল, ঠিক সেই সময় কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে ওরা একটা হত্যা বাহিনী গঠন করিল। সেটা কীরকম, যে প্রত্যেক গোত্র থেকে এক একজন লোক নিয়োগ করতে হবে এবং সবাই একযোগে একত্রিত হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণ করে তাকে হত্যা করতে হবে। এই হত্যার পরিকল্পনা যখন মক্কাবাসীরা গ্রহণ করিল, ঠিক সেই মুহূর্তেই তিনি আল্লাহর প্রত্যাদেশ লাভ করেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ রসুলকে জানিয়ে দেন
যে মক্কাবাসীরা আপনাকে হত্যা করতে আসছে, অতএব আল্লাহর নির্দেশ এই মুহূর্তে আপনি মক্কা ত্যাগ করে মদিনায় চলে যান। আল্লাহর এই নির্দেশ ক্রমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তো মোটামুটি অনেকগুলো কারণের মধ্যে শনাক্ত করে তোমাদের জন্য যেগুলো উপযোগী এগুলো আইডেন্টিফাই করেছি। তো এটাই মোটামুটি হিজরতের গুরুত্বপূর্ণ কারণ। তো এখন হিজরতের ঘটনা কি, যে উপরোক্ত কারণগুলোর পরিপ্রেক্ষিতে অর্থাৎ উপরোক্ত কারণগুলোর কারণেই বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে অর্থাৎ 20শে সেপ্টেম্বর তার প্রিয় জন্মভূমি মক্কা ত্যাগ করে মদিনার পথে যাত্রা করেন। অর্থাৎ যাওয়ার পূর্বে তিনি তার বিছানায় হজরত আলীকে শায়িত রেখে একমাত্র জীবনসঙ্গী হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে তিনি মদিনার পথে যাত্রা করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা ছেড়ে মদিনার এই যাত্রা, এই সুমহান পরিকল্পনাকে বলা হয়েছে হিজরত। তো তোমরা মোটামুটি হিজরত কি, হিজরত কাকে বলে এবং মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন তার একটা ধারণা তোমরা জানতে পারলে। ওকে, তো এখন তোমাদের সামনে আরেকটা বিষয় আলোচনা করার দরকার, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, এই হিজরতের ফলাফল কী হয়েছিল বা এর গুরুত্ব কি? তো হিজরতের ফলাফল কী হয়েছিল এবং ইসলামের ইতিহাসে এর গুরুত্ব কি? তো এক নম্বরে যেটা ছিল সেটা হলো মক্কা জীবনের অবসান এবং মদিনা জীবনের সূচনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের ফলে তার অবহেলিত, লাঞ্ছিত, নিষ্পেষিত এবং পরিহাস ভরা মক্কা জীবনের অবসান ঘটল, আর সেই সাথে শুরু হইল বৃহত্তর সফলতাপূর্ণ মদিনা জীবন। ওকে, অবহেলিত ও লাঞ্ছিত জীবনের পরিসমাপ্তি। আর একটা গুরুত্ব ছিল যে ইসলাম প্রচারের ব্যাপক সুবিধা। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ইসলাম প্রচারের তার নানা প্রতিবন্ধকতা ছিল। এখানে ইসলাম প্রচারের বহু বাধা বিপত্তি অতিক্রম করে তাকে কার্য সম্পাদন করতে হতো, কিন্তু মদিনায় এই সমস্ত বাধা বিপত্তি না থাকায় তিনি ইসলাম প্রচারের ব্যাপক সুবিধা লাভ করেন। আরেকটা গুরুত্ব ছিল ইসলামী প্রজাতন্ত্রের সভাপতি এবং রাষ্ট্রনায়ক। মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল শুধু একজন ধর্ম প্রচারক, কিন্তু মদিনায় যাওয়ার পরে তিনি একাধারে ইসলামী প্রজাতন্ত্রের সভাপতি এবং রাষ্ট্রনায়কের মর্যাদা লাভ করেন। তিনি শুধু নবী থাকলেন না, একাধারে তিনি মদিনা বিচারালয়ের সর্বময় কর্তা নিযুক্ত হলেন এবং মদিনা নামক যে ইসলামী রাষ্ট্র গঠন হইল, এই রাষ্ট্রের তিনি সভাপতি এবং রাষ্ট্রনায়কের মর্যাদা লাভ করেন। আরেকটা গুরুত্ব হিজরতের ছিল যে মদিনা সনদ প্রদান, অর্থাৎ মক্কায় কোনো ইসলামী রাষ্ট্র না থাকার কারণে সেখানে কোনো শাসনতন্ত্র গঠন করার দরকার হয়নি, কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু বিপদবন সম্প্রদায় এবং গোত্রগুলির সমন্বয়ে
একটি ঐতিহাসিক সনদ গঠন করেন, যাকে বলা হয়েছে চার্টার অ্যাট মদিনা বা মদিনার সনদ। অর্থাৎ মদিনার সনদ পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম লিখিত সংবিধান। রাষ্ট্র শাসন কার্য প্রণালীর ব্যাপারে এর আগে পৃথিবীতে কোনো রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রনায়ক লিখিত শাসনতন্ত্র প্রণয়ন করতে পারেননি, যেটা ইসলামের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। আরেকটা গুরুত্ব ছিল হিজরি সনের প্রবর্তন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ঐতিহাসিক হিজরতকে চিরস্মরণীয় করে রাখার জন্য ইসলামের পরবর্তী খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হিজরি সনের প্রবর্তন করেন। হিজরি সন অর্থাৎ আরবীয় যে ক্যালেন্ডার, অ্যারাবিক যে ক্যালেন্ডার, এইটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনার হিজরত করার এই তারিখ থেকেই এটা প্রণয়ন করা। আরেকটা গুরুত্ব ছিল ইয়াসরিবের নতুন নামকরণ। সেটা কি, যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় হিজরতের পূর্বে এই শহরের নাম ছিল ইয়াসরিব, কিন্তু মদিনায় হিজরত করার পরে নবীর সম্মানিতে ইয়াসরিববাসীগণ এই নতুন শহরের নামকরণ করল মদিনাতুন নবী বা নবীনগর বা মদিনা। সেই থেকে আজও পর্যন্ত পৃথিবীতে ইয়াসরিব নামে কোনো দেশ আর আছে বলে কারোর জানা হয়তো থাকতে পারে, তবে ইয়াসরিব নামকরণ আর করা হয় না। এখন সেই নতুন দেশের নাম হলো মদিনা। তো সব মিলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের একটা প্রাথমিক ধারণা তোমরা পেলে, এবং হিজরত করার ফলে তার জীবনের কি গুরুত্ব আসলো সে সম্পর্কেও তোমরা কিছু জানতে পারলে। তো শেষ কথা যেটা, সেটা হলো হিজরত ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মোড় পরিবর্তনকারী এক মহান ঘটনা। বলা হয়েছে যে হিজরত ইজ দ্য গ্রেটেস্ট টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইসলাম। হিজরত ইসলামের ইতিহাসের অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মোড় পরিবর্তনকারী এক মহান ঘটনা, যার মাধ্যমে তার জীবনের এক বিপ্লবী পরিবর্তন এসেছিল। ঐতিহাসিক প্রফেসর পিকে হিট্টির মতে যে তিনি শুধু ধর্মের একজন প্রসারকই ছিলেন না, বরং তিনি ছিলেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ এক যুগান্তকারী বিপ্লবী মহাপুরুষ ও শাসক। সুতরাং তোমাদের প্রতি আজকে আমার যে ক্লাস, আমি আশা রাখি এবং আমি বিশ্বাস করি তোমরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরতের কারণ কি এবং হিজরত করার ফলে তার জীবনের কি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল এবং কি ফলাফল এসেছিল, তার একটা ধারণা মোটামুটি তোমরা পেলে বলে আমি বিশ্বাস করি। তো আজকে তোমাদের সাথে এখানেই আমার শেষ। আগামী দিন তোমাদের সাথে আমার যেটা ক্লাস হবে এটা পরবর্তীতে জানানো হবে। ওকে।